আজকে আমি লাউয়ের চুচা ভর্তা করব। তাই লাউয়ের চুচাগুলো আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি লাউয়ের চুচাগুলো ভর্তা করে নেব, তাই আমি লাউয়ের চুচাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিলাম সেটা সিদ্ধ করার জন্য। এখন এখানে অল্প পানি দিয়ে দিব, আর সঙ্গে দিয়ে দিব কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এগুলো কেটে আমি এখানে পানিতে ধুয়ে পরিষ্কার করে এই লাউয়ের চোচার সঙ্গে সিদ্ধ করতে দিয়ে দিব, কারণ লাউয়ের চোচার সঙ্গে একসঙ্গে সিদ্ধ করে নেব আমি। এগুলো সিদ্ধ করে পরেই আমি ভর্তা করব। আর এই লাউয়ের চোচা আমি কখনোই ভর্তা খাই নাই, এই প্রথম আমি ভর্তা খাবো। কিন্তু এই লাউয়ের চোচা যে এতটাই মজা হয় ভর্তা আমি কখনোই আগে জানতাম না। এখন এই প্রথম ভর্তাটা খেয়ে আমার অনেক ভালো লাগছে। আর শুধু লাউয়ের চোচা ভর্তা করবো না, লাউয়ের চোচার সঙ্গে আমি কিছু চিংড়ি মাছ দিব। এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভর্তা করব। চিংড়ি মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে আমার লাউয়ের চোচাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলো মানে ফ্রাই প্যানে ভেজে নিব। এখন এগুলো লাউয়ের চোচাগুলো আমি একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। আর এখন ফ্রাই প্যান বসাই দিছি, এখানে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব 4-5টা শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলো আমি ভেজে নিব, কারণ কাঁচামরিচের যদি ঝাল কম হয় আমি শুকনো মরিচ দিয়ে দেবো, তাই আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। আর এখানে কিছু আদা আর অল্প কালো জিরা নিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি, কারণ আদাগুলো ফ্রিজে ছিল টুকরো টুকরো করা, আমি সেগুলো নিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আদা আর কালো জিরার সঙ্গে ভেজে নিচ্ছি। আর শুকনো মরিচগুলো আমি তুলে নিব। আর এই চিংড়ি মাছ দিয়ে লাউয়ের চোচা ভর্তা খেতে অনেক মজা লাগে, আর এতটাই ভালো লাগে যে বলার বাইরে। আমি কখনোই যে খাই নাই, এটা আমি আগে বুঝি নাই, যে এখন আমি আজকে প্রথম খাইলাম, তাই দেখি এতটাই মজা লাগছে। আর এই তো চিংড়ি মাছগুলো আমি একটু হলুদ দিয়ে ভেজে নিছি, এখন নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো। আর এখন আমি লাউয়ের চোচাগুলো একটু তেল দিয়ে ভেজে নিব, যাতে লাউয়ের চোচায় কোনো পানি না থাকে। তো লাউয়ের চোচাগুলো আমি এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে পানিগুলো টানায় নেব। লাউয়ের চোচা যদি পানি থাকে সেগুলো একটু টানায় নিচ্ছি। টানায় নিয়ে আমি শিলপাটায় বেটে নেব। এই তো আমার লাউয়ের চোচাটা তেলে ভাজা হয়ে গেছে, এখন আমি শিলপাটা বেটে নেব। আর এই লাউয়ের চোচা ভর্তা দিয়ে আমার ছেলে 2-3 বার ভাত খেয়েছে, কারণ ও কখনোই কোনো ভর্তা খেতে চায় না। তবে আমি একটু আর কি ভর্তা দিয়ে একটু ভাত প্রথমে খাওয়াই দিয়েছি, তারপর ওর কাছে অনেক ভালো লাগছে। আর এই ভর্তাতে ও খুব সুন্দর করে ভাত খেয়ে নিচ্ছে। আর এই তো আমি এখন পাটায় বেটে নেব আগে চিংড়ি মাছগুলো, তারপরে আমি এখানে লাউয়ের চোচাগুলো ভর্তা করে নেব, পাটায় বেটে নেব। আর এই পাটায় বেটে ভর্তা খেতে অনেক ভালো লাগে। আপনারা দেখা যায় যে ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে আমি ব্লেন্ডারের সে পাটায় বেটে খাওয়াই অনেক ভালো লাগে। এই তো আমার বাটা হয়ে গেছে। এখন চিংড়ি মাছ আর লাউয়ের চোচার সব একসাথে মিক্সড করে এখানে একটু লবণ দিয়ে দিব। আমি শুকনো মরিচ দিই নাই, কারণ কাঁচামরিচ দিয়ে ভর্তা করছি, শুকনো মরিচগুলো ভেজে নিয়েছিলাম দেওয়ার জন্য, কিন্তু দেখি অনেক ঝাল হয়ে যাবে কাঁচামরিচেই, তাই আমি আর শুকনো মরিচ দিই নাই। এই তো আমার ভর্তাটা হয়ে গেছে। কেমন হয়েছে আমার লাউয়ের চোচা ভর্তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর একদিন আপনারা বাসায় করে খেয়ে দেখবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।